বছর মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। অনেকেই বলবেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয়? এই রাস্তাটা হচ্ছে জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়া দিছে, দেখবেন এই 2 হাত জায়গার জন্য 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। জোরে কোন লাগে কি লাগে না? তো এখন যে 2 ভাই গন্ডগোল করে, বাচ্চা কাচ্চা কি বলবে? চাচা মরাই ভালো। জোরে কোন কথা ঠিক না? এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে রে। এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাইস্তারা খুব একটা মন খারাপ করে না। কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন, উনি এত কান্না কানছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, চাচা মরে যাওয়ার পরে আপনি এত কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে দরদ দিয়ে লালন পালন করেছে। আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেলেন। আপনি বলেন কিসের বিবি? সবাই জবান খুলে বলেন কি বিবি? দরদের বিবি। আমাকে যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের? প্রথম কেউ যদি 2 বিয়ে করে, এরকম যদি কেউ থাকেন যে 2 বিয়ে করছেন, তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ, আর পরের বউ হলো আদরের বউ। পরের বউকে যত আদর দিবেন ওই তত আপনাকে ভালোবাসবে। আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে, সেই দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এমন পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরে আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। তাহলে কয়টা কষ্ট গেল? 3টা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি? এখান থেকে ফরবার হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহ তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে। কারণ আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের কি জানেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি? যে আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি কার জন্য? আল্লাহর জন্য, উম্মতের জন্য, মানে আমাকে জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, আমরা খুশি না বেজার? মানজাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না
হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর। এই জায়গায় যে আমি বলি না, এটা আপনাকে মুখতে শোনার জন্য। আপনারা করেন হাজারবার, এখন বলেন তো হাজারের খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসলো। সেই সময়কার মানুষ হাজারের উপরে হয়তো হিসাবই জানতো না, এই জন্য হাজার বার করেছে। বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে? তাহলে আপনারা হাজার বার করেন, হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না? কথা কয় না কেন? পিছন থেকে এখনকার লাখও বার, আবার লাখের উপর জানে না। হ্যাঁ, কোটির উপরে তো নাই, কোটি কোটি বলা যাবে, কিন্তু কোটির উপর আবার কি আছে? এখন মিলিয়ন বিলিয়ন টিলিয়ন এগুলো আমরা বাংলার মানুষ বুঝি না ভাই, আমরা কোটি বুঝি। তোর এখন কথা ঠিক কিনা? তার তরে শুকুর কোটি বার। এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি রে বেজার। তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নির্ভেজাল একটা কিতাব, আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। না, রিপ্লে নাই। এটা কি আল্লাহ আমাকে দেয়নি না অন্য কেউ দিছে? আল্লাহ আমাকে কেমন একটা কিতাব দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। দেখেন, এই জায়গাতেই হলো শিক্ষা। কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে এক। আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয়, ওয়াজের সিজন পার হয়ে, এটা কিন্তু ওয়াজের সিজন না। আরে ডালও না, কিসের ডাল? বৈশাখ মাস আমার কিসের ডাল? ও হয় ভোটের সিজন, সেটা না। এই সিজনে ওয়াজ করা আমার কয় হুজুর আগামীকাল যেখানে মাহফিল আছে আমার মান্দা, বলতে যে হুজুর দোয়া করুন বৃষ্টি যেন না হয়। আমি এবার বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকার নামাজ পড়া হলো, সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, আর তোমরা বলতে যে বৃষ্টি যেন না হয়। আমাদের মাহফিল হয়ে গেলে হোক হুজুর। তো এখন প্রত্যেক দিনই মাহফিল আছে, আর এইটা কিন্তু ওয়াজের সিজন না, এটা হলো আন সিজন। ধরে কোন কি সিজন? আন সিজন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন। আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ শোনার দিক দিয়ে আবু জেহেল হলো এক নম্বর। আপনারা তো বসে আছেন, বসার ব্যবস্থা করে দিছে। আর আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেলের বসার কোনো চান্স নাই। নবীর সামনে দাঁড়ায় থাকে যে ওয়াজ শুনবে, কোরআন শুনবে, সেই সাহসও নাই। নবী ঘরের মধ্যে পড়ে, আর ওই অন্ধকারে আলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ কোরআন শরীফ শোনে সারা রাত। কতটুকু? সারা রাত। সকালবেলা মিটিংয়ে গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে? তো সুবহানাল্লাহ কন্যা কেন? ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা খাড়া হয়ে শুনতে শুনতে কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন চিন্তা করেন, আবু জেহেলের কাছে একজন উকিল ছিল, তেল তেলা নেতা। ধরে কোন কি নেতা? তেল তেলা। ওই তেল তেলার নাম হলো আবু সুফিয়ান। ও বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা লাগে, সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা, একটা হলো ধরা। আপনারা বলেন, আমাদের যে যুবকগুলো শুনতেছে, এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু ধরো তো বাবা, ধরবে? ওরা চিন্তা করবে আমার যে শরীরের অবস্থা ভাই, এখন এটা ধরার কোনো উপায় নাই।
হ্যাঁ, কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরে কথা, কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেউ যদি গ্রহণ করে সেই মানুষটা কত ভালো মানুষ হবে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলোই তো আপনাকে একে একে বলবো ইনশাআল্লাহ। শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে কি করা লাগবে? গ্রহণ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব? যত বড়ই মাস্তান হই, যত খারাপই হই না কেন, কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই। আবু জেহেল শুনিছে, গ্রহণ করেনি, এই জন্য এই শালা ভালো হয়নি। তোর এখন কথা ঠিক কিনা? শুনিছে। এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন? ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাইতো খারাপ মানুষ ছিল হযরত ওমর। আবু জেহেল নবীকে হত্যা করার জন্য কোনোদিন নাঙ্গা তরবারি নেয়নি, নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত লাইনি। আর ওমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারি হাতত দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আবু জেহেল চোরের মতন কোরআন শুনে আর পরিবর্তন হলো না, আর ওমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই, কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল, সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল। জোরে কর কথা কন না কেন? যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করছে। হযরত ওমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হবার চাই। খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। ধরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার, হয়তো হয় কি না হয়। ওগুলো কোনো আলোচনা আমি করবো না, এগুলো আলোচনা করলে সাধারণপুর আবার নিষিদ্ধ হয়ে যাবো, দরকার নেই। খালি তেল তেল আওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর। কি হয় এই শুনতে আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে? তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে। এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান বানায়া দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সাধারণপুর উপজেলা। বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত ওমরকে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হয়ে হযরত ওমরের অহংকার কেমন, ফুটানি কেমন, মাস্তানি কেমন। আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানেরই যে মাস্তানি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলি আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আপনার খুতবা শুনবো না। চিন্তা করছেন কয়টা দেশের? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা। তাই ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আপনার খুতবা শুনবো না। আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাকে প্রধান বক্তা ওয়াজ করতেছে, সে ওয়াজ বন্ধ করে সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না,
এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনব। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই টিনশেড ইটার বাড়ি। আপনি নেতা হওয়ার পরে আপনার 3 তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দিব বুঝছেন না? দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? কেমনে লম্বা হলো? না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি? নেতার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি? কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা নয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মুরগি হসি। আর আমাদের নেতাগুলা সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না। কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই। আছে, দাম আছে। তার মানে কি হলো? বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ টাকা ঘুম পাচ্ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায় আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন কেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেটা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কর, কথা কর না কেন? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান নিছে? এ কথা কর না কেন? ফেতরা তুলিছে? তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে এট টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়া নামাজ কায়েমের বিলটাও পাস করবার পারে। জোরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকা দেখ। মসজিদ দেখার জন্য আজকে আমার সঙ্গে ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্ত দিয়েছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। মসজিদ দেখার জন্য কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না। এত রকম পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলেও কোনো টেনশন করা লাগতো না। কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ঈমান বলে দিত, তোর কেউ না দেখলো, তোকে আল্লাহ দেখতেছে। তোর কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে আগে যায়। জোরে কোন ঠিক না? আসার সময় পুরানা স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয়, জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতিছ, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সিজদা ঠিক মতো করবার পারবা না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। জোরে কোন কথা কন না কেন? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল, এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি 2 ঢিপ মারি মারি তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে, তোমার শৈশব কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়া জান্নাতত যাও। এই যুবক, এই যৌবন কালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। সুবহানাল্লাহ। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক দেখে ঘুম পাড়তেছে। আমরা বক্তারা ওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেজাও ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই, ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতার শব্দেই মা বলে, বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নাই। আছে যেরকম আছে শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ ওরা আমার দয়া করবে। যেরকম কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখবার পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি আমার পছন্দ করবে। শালা হুদুর কেউ লুচ্চারে আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে।
ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে, ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণে আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছো, তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি মদিনায় আইছি খলিফা উমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে উমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতো পাড়ি দিয়ে সকালবেলা উমরের দরবারে যাবার চাই, কিন্তু আমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় খালি মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারে পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম দে, একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নিবে না, দিয়ে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম দে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে পুড়তে হবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার উমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। উমরের চোখটা দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটি, আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 বার ডাক দেওয়ার পরে আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রে বেলা আমাকে আর একটা দিবে রাখছেন। কি কর, নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চলায়, মোশন নাই।
বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার কন্যা খায়। আমি কার আয়াত করলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মোরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়িছে। দেখা দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবের কার কাছে? সবাই চোর। জোরে কোন কথা ঠিক কিনা? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে, কথা কলি ধরে লে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার দেবো কার কাছে ভাই? কান্দার কয়, তোর বিচার আল্লাহ করবি রে। আল্লাহ কয়, তারা তোর দুনিয়াত কি জন্য পাঠাতি রে? অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা ঠিক কথা কম লাগা? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিন মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কন। মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে, ওর আড়িয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে, আর বুড়া নামাজ পড়তেছে, আর আড়িয়া খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে কি? আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না। ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস, আমার বাড়ির তোর জায়গা হবি না। আমি কষ্ট করে কামাই করি, থালি থালি খাস, আর আগের মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন, কথা দিয়ে যদি না হয়, ওর পাশার কাপড় খুলে চাবুক মারো। শালা নামাজ পড়িস না। করছেন কোনদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো, ভারতে কি মসজিদ বানানো, মন্দির বানানোর জায়গা নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাদের শত্রু না বন্ধু? জোরে কোন, শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দুদের পূজার মধ্যে হরি হরি লোলো বাজতেছে, আপনার করার কিছু নাই। খালি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে, বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। কি করেন? আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা, আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে।
ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা কি আলাদা একটা সুযোগ। দেখেন, নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী আর আপনার মেয়ে, আল্লাহ আমাকে আলাদা একটা সুযোগ দিবি না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, বিয়ে হলে স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টায় 5 বার পড়লে হবে। রোজা সবসময় করা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা থাকলে হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, বিয়ে হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে। বিয়ের আগে কোনো খেদমত নাই, জোরে কোন কথা ঠিক কি না? আর হামাকের শালাশালি গুলো পার করতে বিয়ের আগে 14 ফেব্রুয়ারি পালন করে, জোরে কোন কথা ঠিক কি না? আর সতীত্বের হেফাজত, পর্দা, ফাতেমা এইটার কোনো সময় নাই, এটা সব সময় আমল করা লাগবে। ও ফাতেমা, তুমি যদি পর্দা নিশি হতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি যদি পর্দা নিশি হবার পরও বাকি 3টা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি বলেন তো, পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোন সাংবাদিক কেউ ধরতো? এই যে বুড়া মোস্তাকদের চেংড়ি বিয়ে করছে, কথা কর না কেন? একটা বুড়া মোস্তাক বিয়ে করেনি, চেংড়ি। ওই চেংড়ি যদি বোরকার মধ্যে রাখতো, সবসময় পর্দার মধ্যে রাখতো, তাহলে সাংবাদিক যেত। পর্দার মধ্যে বুড়ি না ছুড়ি কেমনি বুঝবি? তো শালা বুড়া বয়সে বিয়ে করছে, আবার বেয়া পর্দা করিলে ঘুরতেছে, ধরা খাচ্ছে, জোরে কথা কর না কেন? মেয়ে মানুষেরা পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার এজরখন হুকুমকার, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা রাগ করে বলতেছে, আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা কাপড় আমি তোমাকে দিবারাইছি, এই বিশ্বাস তোমার কেমনে হইল? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে দাঁড়ানোর কারণ কি? ওমর ফারুক বলে, বেটা রে, এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা, এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুতবা দিই, এত ছোট কাপড় পরে খুতবা কেমনে দেব? এই গভীর রাতে তোর কাছে আইছি বাজান, আমি দুনিয়ার কারো কাছে যাবার পারবো না, তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, কোরআন অনুযায়ী আমল করলে এমন নেতায় মানুষ পেয়ে যায়। কেমন নেতা? আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো নেতা দিবে। কথা কন না, কথা কন না কেন? এইভাবে মরে দেখেন, আল্লাহ বলেছে মুসলমানের ঘরে খালি জন্ম নিলেই হবে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি ততক্ষণ মরিস না। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন। আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর একটু তাফসির করব, শুনবেন না ভাই? আয়াতটা কি? যারা আলেম ওলামা তারা বুঝতেছেন, আমি আয়াতটা আর একবার পড়ি, আপনারা একটু শোনেন, শুনলেও সওয়াব আছে। আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন একটা কিতাব আল্লাহর, যেটা শুনলেও সওয়াব। চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন ভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন ভাবে। আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ি? দরজা ডাকতেছে, ফাতেমা। ফাতেমা দৌড়ে এসে দরজা কানতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমি এখন পর্দার ভিতরে নাই, মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি, আমি পর্দার ভিতরে নাই, এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল চলে গেলেন। আসরের নামাজের পরে নবীর মন আর সহ্য করতেছে না, নবী আবার ফিরে আসলেন। এসে বললেন, ফাতেমা একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা আপনার কি ধৈর্য নাই? আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাক পারে গেলে নিচের দিকে বার হয়, নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না। এইরকম অবস্থায় বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা যখন জানলার কাছে, নবী চাদরটা দিয়ে বললেন, মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘোমটা টানছে, ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না। রাসূল বললেন, ফাতেমা কয়েকজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না, তার মধ্যে একটা হলো তোমার বাবা। এইভাবে মুখ ঢেকে আছো, তোমার মুখটাও যে আমি দেখতে পাই না। ফাতেমা বলতেছে, বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে, বাবা আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাইনি, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘোমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না, আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর পরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গী আমার দেখা হবে। ফাতেমার সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে, আল্লাহর নবী আপনাকে কি বলল? আপনি যে কান্দা কাঁদতেছিলেন কি বলল? এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে, দোয়া যদি কবুল করে তো কান্দো কেন? আপনারা বলেন তো, দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কই, পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তো তার পর্দার মধ্যে মৃত্যু দিবে। যারা পর্দার মধ্যে বাংলাদেশে থাকে না, মরার পরে তারকে পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে। আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে?
এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই কন না একেবারে পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল। আর সেই চুল এরা বেচা খায়। আছে না নাই? মেয়ে মানুষের যে চুল বেচা আপনারা জানেন, আপনার বউদের চুল বেচা খায় আপনি জানেন। তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই। কে রে, মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো, মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ, জেতা দেখা জায়েজ নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা তো চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন বাঁচাইছিল সাজানপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটর ডালা ছিল। আল্লাহ, ভোটর ডালা ধরে করে কাঠ ডালা ছিল। আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটর ডালা, ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে, হাত কাটালে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে। ভাই আমি মেয়ে মানুষ দেখাই জিকে এলে প্রেম যায়, সেরকম আমি চলে যাচ্ছি, তো আমাকে ধরবি মারছি তো যা স্বামী কইলাম, কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবা? হুজুর আমার বউ ভোটরটা আছে, আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা, একদিন তো মরবি। কি কোন একদিন মরবি না? তো মরে গেলে কয় কাপড় দিবে? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয়, আর বউকে 5 কাপড় দেবো। আমি গেলে 5 কাপড় মরার পরে দিবে। এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, 5 কাপড় কে 5 কোটি কাপড় দিল তোর কাম হবে না। কথা কন না কেন ভাই, কথা কন। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে, প্রত্যেক বাড়ির সবাই চেনে। মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেওয়া কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করে। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকার কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসে দিতে বোরকা গাওতে, একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিতে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়। তাকায় না ভাই? তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখেই পড়ে। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি, আর সেরাত মারতেছে বেড়া। সবাই বলতে বেড়া যদি দিবার চাই, লক লকা পাতা বাড়াছে ওর গাও বেড়াতে যা। আমি বলতেছি বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না থেকে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে, সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা বিশ্বাস করে না।
তাহলে চাষটাল গল্প করতেছে, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো। লব উল্টে খায়, কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। কথা কন না কেন, কথা কন না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়, নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে কন না কেন, শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া, কে? দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক না? প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে, ব্যাগ কান্দতে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা, এই বসে থাকে কর। কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস। চাচা, তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যাই দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খারাপ পেশাব করে। ওই সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন, আসলে। আল্লাহ, কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তোরে লিখবি। আসলে কবে? আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমান, এই সাইজে যে আমরা মরি ভাই। আপনি বলেন তো, কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে, মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিটন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে, মান রব্বুকা, তোমার রবকে? ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখে ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চাতুরি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, দুনিয়ার কষ্ট জীবন শেষ করে কবরে দেখতে আরামের ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? তো কই, ভাই আপনি কে? এটা আরামে লাশে ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? আমি নামাজ। নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকির কয়, আমার কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর যতবার মসজিদের মধ্যে ঢুকছে, নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গর্ব আছে, আল্লাহ কই যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামাজে মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, হাই রে কি করে ফেলা দিতে রে। কলিতা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে।
আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ হুজুর, আমরা ছাদের উপরে গম্বুজ গুনছি হুজুর 201টা। হায় হায় মসজিদ দেখে কলজা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোরা গেছিল কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ দেখে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। জুতের বাড়ি মারা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাচ্ছে? তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে মন খারাপ কেন? বলে ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরত একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরতে একটা পুরাতন ফ্যান দিছে ভাই, ঘুম হয় না, বিয়ারিং খারাপ। জোরে কোন কি খারাপ? গত বছর যে বেতন আছিল, আগা বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো, আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন। আসসালাতু খায়রুন নাওম কে কই রে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না, আল্লাহ হাউড়া ভাঙবে পিঠে। তোরে কোন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে এসে লোক মাদে, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে জানলার কাছে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? খুবই সমস্যা হুজুর, এই আযান দিবার আসলে কুত্তে এসে লোকমা দেয় করে। আমি বললাম, মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয় হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাযিল করছে? আমি বললাম, যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে, সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো, তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে, হুজুর আমার 2টা আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পায় না। আমি বলি, এই জন্য কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাক শাসন করে তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আযান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আযানের চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে, আর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে, ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দেয়, ওই আযান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপরে দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয়, তখন পাও তো বার হবে, ওই পাও টানে না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন, ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নাই, পাও নেই, আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ চুপ করে পাঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই,
বেটা চিল্লা আব্বা আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তুই আর বেটা না কুত্তা রে। আপনি বেটা কুত্তা করছেন আব্বা। শয়তান, 3টা পর্যন্ত খেলা দেখিস মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস, আর শালার বেটা শালা মসজিদের আজান দেয় তুই চাদর পাশে গেলে এই এই সুটকেস গুলো বেশি পাগলা হয়ে গেল। ভালো করে শোন, গোসল করবো না উজু করবো কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবে। তো এখন অজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে কাতার রেখে যায় আমার কাছে খাড়া হয়। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলে কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? তাহলে বুড়া তুলা ভাঙ্গা চুরালে হবে না, লাতি লুত তুলিয়া দাদা আসা লাগবে। ধরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার সবচাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে। ধরে কোন আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেকার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। জোরে বলেন নাম কি? মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও করি না। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা গিয়ে বলবো মরে আদা মরে নর্মালে বাচ্চা নেব, সিজার করব না। এই যে সামনে গুলো বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্যে? না না সবগুলা লাগে সিজার বললেন আপনি। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজেদের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বলে? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দা কান্দি করে, দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে। জোরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নরমালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা,
কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা। এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা, পাইকারা হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, এ ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বেটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকের বেটি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আয় হায়, আবার দুই একটা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে যায়, পীরক পাড়ে ফেলে দেয়, খালি ন্যাংগটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, আবার দুই একটা দেখি জিকিরের ঠেলাত ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে সামিয়ানার উপর চলে যাচ্ছে। আয় হায়, আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হলে কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরে আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শুনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্য। ভাই শোনেন, আমি বেশি রাত করব না, তো গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি? নজর বেশি। আপনি খেলে এইরকম, এখন বলে কি দেখতে ভাই, 5 তলার ভিত দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এই দিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা বেজার হয়, আর এই দিকে হয়ে দেখলে এই বেজার হয়। রে কি দেখিস রে, আমাকে লাগতিস রে, ঠাসি লাগতিস রে, কে রে ঘাড় কাত করে ওপর দিকে কি দেখিস রে পাগলা, ওপর দিকে না দেখা নিচের দিকে তাকা। দেখি নিচের দিকে, নিচের দিকে। আপনার বলেন তো বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে। আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরেও 2 তলা 3 তলা 4 তলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলা রে, তাও 19 তলা। আর আমরা 19 তলা গ্যারেজ করছি, 19 তলা গ্যারেজ।
তুই কোন তলার থাকিস? 5 তলা। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। পৌষ মাসে ওরে তামানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু আহইয়া না কই কি করলো? আমার বাড়ি ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কাছে ঠিক আছে, থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড। খালি 2বার বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর ল্যাবের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পায়। ওই ন্যাংটা হয়ে নামছে, জোরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয়, জনগণ যখন নামাবার পারবি না, আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে দেখে আল্লাহর নামাবি না? কথা কন না কেন? নামাবি না? তো ইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা। তুমি সিঁড়ি বয়ে না উঠতে পারো না, লিফটে ওঠো। তুমি 20 তলা যাওয়ার 40 তলা যাও, তোমাকে নামতে হবে। জোরে কোন কথা, ঠিক না? তুমি 3 তলা বানাও আর 4 তলা বানাও আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক না? এই সত্য কথা বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না। আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো। জোরে কোন কথা, ঠিক না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে, তাই বৃষ্টি হলে ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হচ্ছে? কথা কন না কেন ভাই? আমি তো আমার 39 বছরে ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ। তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমাকে দুজন করছিল, হুজুর আপনার রূপ দেওয়ার কাম হবি না হুজুর। আমরা তখন আর শরমে মানুষ কিছুই করতে পারি না। গুনগুন করে আমি আরবি দিয়ে বৃষ্টির দোয়া করি। শোনেন, এই যে নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে দেখে একবার বৈশাখ মাসে যে বৃষ্টিটা হলো আপনাকে এলাকার, আপনারা বলেন তো বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে? কথা কন না কেন? কোনো ঝড় আছে? এরা দোয়া কবুলের লক্ষণ রে পাগলারা। এর আগে বৈশাখ মাসে মেঘ করলে আগে বাতাস হবি, ঝড় হবি, আম ফালাবি, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবি, তারপরে বৃষ্টি হবে। জোরে কথা কন না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়দিন আছে? আমি মনে করেন সেদিন মহাস্থানে যে কামটা হলো, বুঝলেন, ওই বৈশাখের বৃহস্পতিবার আমি সেই রাত্রে ওয়াজ করি, আল্লাহ আজকের রাত তো মহাস্থানে সেই কাম হচ্ছে, আমি সিরাজগঞ্জে ওয়াজ করতেছি। আল্লাহ দেখ, আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ। হাই হাই, শুনলাম কয়েক মন বলে গাঁজা খাসি রে। সুলতান বলকে মহীশূর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশূরের পাটাগুলা যায় এখন কি করতেছে? গাঁজা খায়, গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোনো গজব দেয়নি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আলোচনা শোনার শেষে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ
সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থুয়ে এতিম হয়ে যে বাবা কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদকে উপলক্ষ করে আজকের মাহফিল, এত সুন্দর মসজিদ, ভিতরে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। অত্র এলাকার সমস্ত মুসলমান যুবক মুসলমান পুরুষ মানুষগুলোকে এই মসজিদে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দাতা সদস্য, আজকে যারা নগদে বাগিতে দান করেছে, আল্লাহ সকলকে এই মসজিদের ওসিলায় জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মসজিদের জায়গা যিনি দিয়েছেন, মসজিদকে জায়গা ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহ এত সুন্দর মসজিদ গড়ার ব্যাপারে যারা আগে থেকেই সহযোগিতা করেছেন, আজকেও করেছেন, আল্লাহ মসজিদের ওসিলায় সবাইকে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আগামী 29 তারিখে নির্বাচন হবে শাহজাহানপুর উপজেলায়। এই নির্বাচনে চেয়ারম্যানের পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী সাথে নিয়ে আমি দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ তুইজ্জু মান তাশা, আল্লাহ যার দ্বারা মানুষের কল্যাণ হবে, যার দ্বারা জনগণের খেদমত হবে, আমরা কেউ জানি না, তুমি ভালো জানো। আল্লাহ আল্লাহ তার গলায় তুমি বিজয়ের মালা পরায় দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। বিশেষ করে ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করি, আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ বিজয় দাও। যারা শহীদ হয়েছে আল্লাহ শাহাদতের মর্যাদা দাও। যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ মোনাজাতের পরে এখানে তাবারকের ব্যবস্থা আছে, সুশৃঙ্খলভাবে সবাইকে তাবারক নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবাহ আমার পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু